আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিকান্দারনগর দ্বীনি মক্তবের তরফ থেকে উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা আপনাদের সামনে একটি মোকালেমা পেশ করছি। আজকে আমাদের মোকালেমার মূল বিষয়টি হলো একজন মডার্ন মেয়ে ও একজন ইসলামিক মেয়ে। আমার নাম জেসমিন সুলতানা, আমার সহপাঠীর নাম জেনিফার সুলতানা। এবার তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম আপা। গুড ইভিনিং জেনিফা। আরে আপা, আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর না দিয়ে বলছো কি না গুড ইভিনিং জেনিফা। তো বলবো না, এখন মডার্ন, এখন সব সালাম টালাম চলে না। এখন কারোর সাথে দেখা হলে বলতে হয় হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, এই সব বলতে হয়, বুঝলে জেনিফা? আরে আপা, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন? তা ঠিক জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ তোমরা কার সঙ্গে কথা বলার পূর্বে সালাম প্রদান করো। তা নয় বুঝলাম। তো জেনিফা, তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি খুব ভালো আছি। তারপর এই সন্ধ্যাবেলা তুমি এত সেজেগুজে কোথায় চললে? ও মাই গড, তুমি জানো না জেনিফা, আজ বসিরহাট মিলন মেলার শেষ দিন। সেখানে টিভি সিরিয়াল কত নায়ক নায়িকা আসবে, সেখানে মানুষের ঢল নেমেছে। আর তুমি বলছো কোথায় চললে? আরে যাবে তো চলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শোনো আপা, তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে বলছো কিনা মিলন মেলায় যাবে তো চলো। মুসলমান ঘরের মেয়ে বলে কি বাজার ঘাটেও যাওয়া যাবে না? আরে শোনো জেনিফা, মুম্বাইতে, দিল্লিতে, কলকাতাতে গেলে দেখতে পাবে কত মুসলমান ঘরের মেয়েরা পার্কে ঘুরছে, শপিং করছে, তারা কত এনজয় করছে। আর তুমি মুসলমান ঘরের মেয়ে মেয়ে করে মরছো। আরে শোনো জেনিফা, এখন একটু এনজয় করে নি, পরে তওবা করে দেবো। ছিছি আপা, এসব তুমি কি বলছো? ধরো কোনো এক শীতের সময় তুমি তোমার সব জামা কাপড় পরিষ্কার করলে আর বলছো এখন থাক, বিকালে শুকোতে দেবো, সেটা কি শুকোবে? না, কখনোই শুকাবে না। ঠিক তেমনি যখন ইবাদত করার সময় তখন যদি ইবাদত না করো, যখন পর্দা করার সময় তখন যদি পর্দা না করো, তাহলে মনে রেখে দিও আপা, এখন এনজয় করে পরে তওবা করে নেবে। এটা কিন্তু ভুল ধারণা। তুমি কতদিন বাঁচবে তার কি কোনো গ্যারান্টি আছে? আচ্ছা জেনিফা, তোমরা যে এই কথায় কথায় পর্দা পর্দা ইবাদত ইবাদত করো, এত কিন্তু ভালো লাগে না। আরে শোনো আপা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীতে অর্থাৎ পায়ের গোড়ালি থেকে মাথার চুল পর্যন্ত একটি মলিন অংশের সৃষ্টি করেছেন। আর ওই মলিন অংশ যদি পরপুরুষ পায় বা শয়তানি নজর পড়ে, ওই দেহে ওই শরীর জাহান্নামের আগুনে পড়বে, অনধিকার তোমার নসিব রাখবে না। আচ্ছা জেনিফা, তুমি তো দেখছি বিরাট জ্ঞানের কথা বলছো, তাহলে তোমাকে কি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? হ্যাঁ, যত খুশি তত প্রশ্ন করো, উত্তর দেবো ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো জেনিফা, আল্লাহ পাক দিনে কত ওয়াক্ত নামাজ তার বান্দাবান্দির উপর নির্ধারিত করেছেন? ও, এটা খুবই সহজ প্রশ্ন, বলছি শোনো। আল্লাহ পাক দিনে মোট 5 ওয়াক্ত নামাজ তার বান্দাবান্দির উপর নির্ধারিত করেছেন। বলো তো জেনিফা, শোয়ার আগে দোয়া কি? শোয়ার আগে এই কথাটি পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা বলো তো জেনিফা, পানি পান করার দোয়া কি? পানি পান করতে গেলে এই দোয়াটি পড়তে হয় সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বুঝলে আপা? তোমাকে খুব সহজ সহজ প্রশ্ন করে ফেলছি, তাহলে একটি কঠিন প্রশ্ন করি, উত্তর দিতে পারবে? হ্যাঁ, যত খুশি তত প্রশ্ন করো, উত্তর দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বলো তো জেনিফা, জানার নাম ইমান নাকি মানার নাম ইমান? ও, এবার তাহলে মনে পড়েছে, মানার নাম ইমান। তার কারণ আল্লাহ পাক সেটা কিভাবে হয় যুক্তি দিয়ে বলছি শোনো। আমাদের হুজুর রবি হাসান সাহেব একটি ঘটনা বলতে গিয়ে বলেছিলেন মানান নিমান। তার কারণ আল্লাহ পাক ইবলিস শয়তান শায়াতুল মালাইকা অর্থাৎ ফেরেশতা মুন্নিদের সর্দার বানিয়েছিলেন। আর একদিন ইবলিস শয়তান আল্লাহ পাককে যুক্তি দেখালো, আমি বড় জ্ঞানী, আমি আগুন দিয়ে তৈরি, অর্থাৎ আমি ওপর দিকে যাব, আর আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি, অর্থাৎ সে নিচের দিকে যাবে। আমি মানতে পারলাম না। পিতাই তো সে আজ মানেনি বলে পিতাই তো জানলে হবে না, মানতেও তো হবে। ও মাই গড, কি দিলে গো জেনিফা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে শোনো আপা, গড কখনো বলবে না, কারণ আল্লাহ একটা, সব ভাষাতেই আল্লাহ। আর আল্লাহর কোনো বহু বচন নেই, আর গডের বহু বচন আছে। গড বলে শিরিক, আর গডের মানে হলো একাধিক আল্লাহ।
বুঝলাম। তো জেনিফার, তুমি এত কিছু কিভাবে জানলে? আমি জেনেছি সেকান্দনগর তিনি মক্তব থেকে। সেখানে আমাদের হুজুর রবিউল ইসলাম সাহেব আমাদের সব রকম শিক্ষা অর্জন করান। বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি কাল থেকে তোমার সঙ্গে তোমাদের মক্তবে যেতে চাই। আর আমি আমার ছোট ছোট ভাই বোনদেরকেও বলছি, তোমরা কাল থেকে মক্তবে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন ও আমাদের হুজুরদের জন্য দোয়া করবেন, তারা যেন আমাদেরকে আরো ভালো করে শিক্ষা দিতে পারে।